সে শক্তি অর্জন করা সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে তারকা রাক্ষসীকে বধ করেছে রাম। রামায়ণ কি বলছে? রাম বধ করেছে। রাম ছাড়া কারোর বধ করা সম্ভব নয়। তাহলে রাম বধ করলো। রামটা কে? কে? রমণের কর্তা। আচ্ছা, রমণের কর্তাটা কে? আরেকটু ভেঙে চুরে বলাই ভালো। কর্তা কে? যার রমণ করার বস্তু নাই তার রমণ নাই। তাহলে বস্তু থাকলে পরে রমণ করার ইচ্ছা জাগবে। যার আসলে বস্তু নাই তাই না? তাহলে তার দ্বারা তো রমণ হবে না, সম্ভব না। তাহলে তারকা রাক্ষসী বধ করে এই রাম এবং লক্ষ্মণ বিশ্বামিত্র মুনি তিনজনায় গমন করলাম। যাবো কোথায়? মিথিলায়। মিথিলায় যাবো। ছোট্ট একটা পানসি নৌকায় এক মাঝি খেয়া পারাপার করে। আমরা তিনজনা নদীর পাড়ে দাঁড়িয়ে গেলাম। এপার হচ্ছে ওই মাঝি নৌকায় ওপারে নিয়ে যায়। ওপারে নিয়ে গিয়ে নৌকাখানা বেঁধে কেমন বসেছে। আর আমরা তিনজন নদীর উপরে বেলা প্রায় 12টা। যে মাঝি খিয়া পারাপার করে তার একটা যোদ্ধা মেয়ে আছে, 16-17 বছর বয়স। ওই মেয়েটা প্রতিদিন বেলা 12টা 12:30 যখন হয় গামছার মুঠোতে জল খাবার বেঁধে বাবার জন্য নিয়ে যায়। বাবা বসে বসে খাবে। মেয়েটা সেদিন করেছে কি, নৌকাখানা উপরে বেঁধে মাঝি বসে আছে। এমন সময় মা জননী তিনি ওই নাবিকের মেয়ের রূপে ধরে নিলেন। গামছার মুঠোতে খাবার বাঁধা আছে। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো তার বাবার কাছে। বাবা, ও বাবা, পারবি না? মানে মাঝির মেয়ে এসেছে। মাঝি বললো, মা এমন ব্যবসা করি, সুস্থ হয়ে জল খাবার খাওয়ারও সময় নাই। তুই খাবারটা নিয়ে দাঁড়া। ওই দেখ তিনজন ডাকাডাকি করছে। আমি খেতে বসে শান্তি পাবো না। আগে ওদেরকে পার করে দিয়ে আমি সুস্থ হয়ে বসে বসে খাবার খাবো। মেয়ে বলে, বাবা গো, তোমার কাছে যাই, খাবার খাওয়া তুমি আর বন্ধ করো না। গগনে অধিক বেলা উপরে ধরেছে জ্বালা। এর জন্য চিন্তা করো কেন? সত্য কথা জানিয়ে যাই, তোমার অসামর্থ্য। তুমি বসে বসে খাবার খাও, আমি পার করি। মাঝি বলল, মা তুই নৌকা ছাড়িস না, তুই পার করতে পারবি না। মেয়ে বলল, বাবা আমি যদি ব্যাটা ছেলে হয়ে জন্মাতাম, তোমার মতো সকাল থেকে রাত্রি পর্যন্ত অগণন ক্রিয়া দিতে পারতাম। তবে মেয়ে হয়ে তোমার ঘরে জন্মিয়েছি, আমি কি একটা ক্রিয়া দিতে পারবো না? এই বলিয়া ওই নৌকা ছেড়ে দিল। ধীরে ধীরে নৌকাখানা তুলেতে লাগল। আমি পাশে রয়েছে লক্ষ্মণ। তিনজনায় পার হবো ভাবি মনে মনে। কেমন নৌকাতে উঠতে যায়, মাঝির মেয়ে নৌকা হচ্ছে আমাকে বাধা দেয়। দাঁড়াও দাঁড়াও, তোমার কাছে আছে দুটো কথা। যে কথা বলছে আমার মনে লাগে ব্যথা।
তারকা রাক্ষসী বধ হয়েছে, অহল্যা পাশানি রামের পদপরশ উদ্ধার হয়েছে। এখানে ব্যক্তি যখন কাছাকাছি গিয়েছে, ওই মেয়েটা বলছে তুমি দাঁড়া, আঁচলটা জলে ভিজাইয়া নিল, জল শুদ্ধ আমার সামনে আসিয়া দাঁড়াল। তুমি হলে প্রভু রাম, বলি তোমায় অবিরাম, কি বলিব আমার মধুর পান, তোমার চরণ যুগল যতন করে ধুইয়ে দেব যে চরণ পরশে অহল্যা মানবী হয়, সেই চরণে নৌকায় যদি পরশ, নৌকা কানা নদী সোনা হয়ে যাবে, আমারই নৌকাটাই আস্তে আস্তে নষ্ট হয়ে সোনার হালখানাকে চুরি করবে, ডাঁটটা চুরি করবে, নৌকার তক্তা গুলো ভেঙে সোনা জ্ঞানে যদি আজ একখানা কাল একখানা করে নিয়ে যায়, আমার নৌকাটাই তো থাকবে না। তোমার চরণ আমার নৌকায় যাতে না থাকে তার একটা ব্যবস্থা। আমি বললাম আগো চিন্তার কিছু নাই, বলবাঞ্ছা পূরণ হইবে, তোমার নৌকাতে পদপরশ করিব না আমি, চরণে দুটো পাশে পাশে রাখিবে রঘুপতি, পাশে রাখো, নৌকায় আমি পরশ করব। এই বলে নৌকার পিছন ফিরে আমি পাশে বসলাম, পদ দুটি ধুলিয়ে দিয়ে এদিকে দেশে যমুনা ভাবে মনে আমার মুখের উপর দিয়ে পার হয়ে যায় প্রভু জনার্দন, চরণ যুগল আর কে আমি ধ্বংস করে দেব, মনের বাসনায় আমি মিটাইয়া লব। এই চিন্তা করে নদীতে ঢেউ উঠে পড়ল, ঢেউয়ের উপর চরণ যুগল পুনরায় অন্তরে জামি রামচন্দ্র বুঝিতে পারল হায়, আর একবারই ঢেউ যেমন আমার কাছে যেমন ঢেউয়েছে জানালো, রামচন্দ্র পদ দুটি নামাইয়া গেল, ওই ঢেউয়ে পদ যুগল ধ্বংস হলো হায়, মনোবাঞ্ছা পূর্ণ হলো, পরিহারি যায় নৌকা হতে কুলে লেগে গেল, আস্তে আস্তে নৌকা যখন কুলেতে লাগিল, রামচন্দ্র ভগবানকে ডাক দিয়ে কয় মাঝি পারে কড়ি দিয়ে দেওয়া যায়। এইবার যেমন পারে কড়ি দিতে গেল, হাটের মাঝি বড় জোরে কহিতে লাগিল, আমিও মাঝি তুমিও মাঝি, বিচার করো মনে, তোমার কড়ি এই জগতে নিব বা কেমনে, সজানা হয়ে কড়ি নিতে নাই, তোমার কড়ি আমি হাতে ধরে নিতে পারবো না। লক্ষণ তুন হতে বান তুলে নাবিককে মারবার জন্য প্রস্তুত। রামচন্দ্র বলে লক্ষণ অতি ক্রোধে ক্ষমা, ক্ষমই পরম দণ্ড। আমাদের সজাতি কেন বলেছে জিজ্ঞাসা করো। লক্ষণ জিজ্ঞাসা করলো যে তুমি কোন জ্ঞানে আমার দাদা রামকে সজাতি বলো? ঘাটের নাবিক কাঁদতে কাঁদতে বলল তুমি যে কে আমি হয়তো বুঝতে পারছি না, তবে সম্মুখে আজানুলম্বিত ভুজ দীর্ঘ কলে ভর নবতুৎপাদন শ্যাম, তিনি হলেন বড় ঘাটের মাঝি। মানুষ যখন মারা যায় তখন সবাইকে ভব নদী বলে একটা নদী আছে, সেই ভব নদী পার হতে হয়। সেই ভব নদীর ঘাটের মাঝি হচ্ছে রাম, আর ইহ জগতে ছোট ঘাটের মাঝি আমি। আমার ঘাটের কড়ি নেব না, আর যেদিন আমার হতে প্রাণ বায়ু দেহকে আমাকেও তো সেই ঘাটে পার হতে হয়, আজকের কড়ি নেব না, আর সেদিন ওই ঘাটের কড়ি আমি নেব না।
মাননীয় ভক্ত সমাজ, দেখুন কথার শেষ নাই, গানেরও শেষ নাই, তবে আমাদের বকার একটা মাত্রা আছে। আপনারা যদি কবিয়ালদের বাঁচিয়ে না রাখেন, আমরা অল্প দিনই চলে যাব। পূর্ব যারা গণ্যমান্য কবিয়াল সব চলে গেছে, আমরা কয়েকজন আছি। যদি আপনারা বাঁচিয়ে রাখেন, নাকি বহু বাক্য ব্যয় পরমায়ু ক্ষয়। বাক্য ব্যয় করলে পরমায়ু চলে যায়। দুটো পয়সার জন্য আমরা কত পরিশ্রম করছি বলুন তো। আপনাদের কাছে অনুরোধ, আর এই যে উঠাউঠি, আমি আর বেশি কিছু বলবো না, আমার বলার কিছু নেই। আমার একটু ভাবের মহড়ায় দাঁড়িয়ে দুটো কথা বলে যায়। রাবণ হচ্ছে পরম ভক্ত। এই রাবণ পরম ভক্ত। রাবণ কুম্ভকর্ণ। পূর্ব লীলায় যদি যাওয়া যায়, বৈকুণ্ঠের দ্বারে দ্বারে জয় বিজয়। সনৎ, সনাতন, আনন্দ, সনত কুমার এরা গিয়ে বলেছিল দ্বার ছেড়ে দাও, দ্বার ছাড়লেন না। পরবর্তীতে অভিশাপ ছিল বৈকুণ্ঠের দ্বারে দ্বারে হয়ে, নারায়ণের দ্বারে দ্বারে হয়ে তোমরা দৈত্যের মতো আচরণ করলে তোমাদের জন্ম দৈত্যকুলে। কানতে কানতে গেল আমার কাছে, গিয়ে বলল প্রভুপাদ আমাদের কি দশা হবে বলো। আমি তখন বলেছিলাম, সুমেরু সিংহ যদি মক্ষিকায় পড়ে, ব্রহ্ম বাক্য লঙ্ঘনে নাহি হইতে পারে। ব্রাহ্মণের বাক্য কখনো লঙ্ঘন হবে না। বলে তাহলে উপায়? আমি সেদিন বলেছিলাম, তোমরা যদি মিত্র ভাবে আমাকে পেতে চাও, 7 জন্ম লাগবে। 7 জন্মের পর মিত্রতার ভেতর দিয়ে আমাকে প্রাপ্তি হবে। আর যদি শত্রু আচরণ করতে পারো, তাহলে 3 জন্মেই আমাকে পাবে। বলে তথাস্তু। আমরা তো ভক্ত, শত্রু আচরণ করলেও করব। 7 জন্ম অতদিন থাকতে পারবো না, আমরা শত্রু আচরণ করব, সেও ভালো। 3 জন্মে তো পাবো। এই 3 জন্ম, প্রথমকার জন্ম হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। তারপরে ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ। এরপরে দাপর যুগে আর একটা আছে, সেটা হচ্ছে দন্তবক্র, শিশুপাল। বাবা রাবণ ভক্ত, প্রেমিক। আজকে অভিনয়ের মঞ্চে দাঁড়িয়ে রাবণের কথাগুলো যদি বিষের মতো আমি না দেখি, আমার অভিনয় তো হবে না। রাবণ ভগবান জ্ঞান করে যদি ফুল তুলসী গঙ্গা জল দিয়ে আমাকে পূজা করে, তাহলে তো কমিটি ওনাকে পয়সা দেবে না, নাকি? যার জন্য আমাদের এই, এছাড়া অন্য কিছু নেই। তারা রে সত্যে যারা বর্তমান কলিতেও তারাই যুগে যুগে অবতার। কখনো নারায়ণ, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌরাঙ্গ। আমরা লীলা করবার জন্য এসেছি। কবি বলুন, কীর্তন বলুন, রামায়ণ বলুন, বাউল বলুন, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যারা যারা গায়ক, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যতটুকু পারে আপ্রাণ চেষ্টা করে সকলকে বুঝিয়ে দেওয়ার জন্য এই কর্মগুলো করে। বাবা, যদি আমার চলার পথে, বলার পথে কোনো বক্তব্যের ত্রুটি হয়, আপনারা নিজ জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। মায়েদের কাছে আমি ওইটুকুই চাচ্ছি, আর আমি অন্য কিছু চাই না। এবারে আপনারা চলে যাবেন না, চলে গেলে আমরা বড় দুঃখ পাবো। আমাদের মিলটা আপনারা দেখে যাবেন, তাহলে আপনাদের ঘরের মিলটা হবে। আমাদের মিল না দেখে গেলে আপনাদের ঘরের মিল হবে না।
বল করে বিদায় দাও।